ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার বন্ধু ওনার কাছ থেকে কিছু টাকা চাচ্ছেন ব্যবসা করার জন্য এবং বলেছেন যে ওনাকে লাভ দিবে। তো এই ধরনের টাকা যদি দেওয়া হয় তো এটি সুদ বলে গণ্য হবে কি না। প্রথমত বলবো যে আপনার বন্ধু যেটি বলেছে, অর্থাৎ আপনি টাকা দিবেন তাকে, সে ব্যবসা করবে, এটিকে বলা হয় মুদারাবা। শরীয়তে মুদারাবা বলা হয়, অর্থাৎ একজনের অর্থ আর একজনের পরিশ্রম, একজনের অর্থ আর একজনের পরিশ্রম। এক্ষেত্রে মৌলিক সত্য হলো, এক নম্বর, যে যখন আপনি ব্যবসার জন্য টাকা দিবেন তখন আপনাদেরকে ঐক্যমত হতে হবে যে কত পার্সেন্ট লাভ কার জন্য, কত পার্সেন্ট লাভ, কে কত পার্সেন্ট লাভ পাবে, কে কত পার্সেন্ট লাভ পাবে, এটি ঐক্যমত হতে হবে। না হলে এই লেনদেন বৈধ নয়, এই লেনদেন বৈধ নয়, এই লেনদেন বৈধ নয়। আপনাকে ঐক্যমত পোষণ করতে হবে আপনাদের মধ্যে যে কে কত পার্সেন্ট লাভ পাবে, কে কত পার্সেন্ট লাভ পাবে, এটা ঐক্যমত হতে হয়। পার্সেন্ট, এত টাকা না, পার্সেন্ট, যে লাভটা আসবে সে লাভের তুমি পাবা 50%, আমি পাবো 50%, অথবা বলবে যে তুমি পাবা 40%, আমি পাবো 60%, যেটাই হোক না কেন, মানে আপনারা যেটার উপর ঐক্যমত হবেন। যদি অর্ধেক অর্ধেক ঐক্যমত, কোনো ক্ষতি নেই। যদি আপনি 40%, সে 60%, এরকম ঐক্যমত হন, তাতেও সমস্যা নেই। আপনি 30%, সে 70%, এটাও সমস্যা নেই। কিন্তু আপনাকে ঐক্যমত হতে হবে। যখন আপনি লেনদেনটা করবেন প্রথমেই আপনাকে ঐক্যমত হয়ে যেতে হবে। যখন আপনি তাকে ব্যবসার জন্য টাকা দিবেন যে আমরা সত্য করলাম যে এত পার্সেন্ট লাভ আমার, এত পার্সেন্ট তোমার, এটি অবশ্যই হতে হবে, যেমনটি রাসূলুল্লাহ করেছেন খাইবারবাসীদের সাথে, যেমনটি রাসূলুল্লাহ করেছেন খাইবারবাসীদের সাথে। আরেকটা মৌলিক সত্য হলো যে আপনার ক্ষতি যদি হয়, ব্যবসায় যদি ক্ষতি হয়ে যায়, তাহলে সম্পূর্ণভাবে বহন করবে এটা যে ব্যক্তি টাকা দিয়েছে, অর্থাৎ আপনি তাকে যদি টাকা দিয়ে থাকেন, আপনি সম্পূর্ণ ক্ষতিটা বহন করবেন। হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে কেন আমি কেন বহন করব? তো আপনি কেন বহন করবেন না? কারণ আপনি টাকা দিয়েছেন, ব্যবসায় ক্ষতি হয়েছে, আপনার টাকা লস গেছে, তো সে তো পরিশ্রম করেছে, তার পরিশ্রমটাও তো বৃথা গেছে। সুতরাং তাকে কেন আপনি ঢুকাবেন এখানে? অতএব মানে যে টাকা দিবে তাকেই এই ক্ষতি বহন করতে হবে। যেমনটি আপনি যাকে টাকা দিয়েছেন সে তার পরিশ্রম করেছে, এই পরিশ্রমটা তো তার বৃথা গেল। অতএব টাকা যে ব্যক্তি সাহিবুর রাসিল মাল, যে টাকা দিচ্ছে, তাকে এই ক্ষতি বহন করতে হবে। নিঃসন্দেহে অনেক বিদ্বানগণ আরেকটি সত্য করতে বলেছেন, সেটি হলো যে আপনি যখন টাকা দিবেন তখন আপনি মানে জানতে হবে আপনার যে কি কিনবে, আপনি যাকে টাকা দিচ্ছেন সে কি দ্বারা ব্যবসা করবে, কোন পণ্য কিনবে, এটি আপনার জানা থাকা লাগবে। অনেক বিদ্বানগণ এটি সত্য আরোপ করেছেন। আরেকটি যেটি সত্য হলো যে আপনি যে কোনো সময় তাকে বলতে পারবেন না যে, মানে এরকম সত্য আরোপ করা যাবে না যে আমি তোমাকে টাকা দিলাম, যে কোনো সময় তোমার কাছ থেকে আমি ফেরত নিয়ে নিতে পারি, এরকম সত্য আরোপ করা যাবে না। কারণ এটা তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সে একটা পণ্য কিনলো আর আপনি সাথে সাথে টাকা চাইলেন, ও কি করে আপনাকে টাকা দিবে? হ্যাঁ, আপনি যদি তাকে নির্দিষ্ট করে দেন যে তোমাকে আমি এই টাকা দিলাম 1 বছরের জন্য বা 2 বছরের জন্য, এটি বৈধ রয়েছে। অনেক বিদ্বানগণ এটিকে বৈধ বলেছেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তাকে বলে দেন যে যে কোনো সময় আমি নিয়ে নেবো, না, এটি চলবে না। সুতরাং আমি যেটি বললাম আপনি এটি খেয়াল রাখবেন। আপনার বন্ধু আপনাকে বলেছে 8-10 হাজার করে দিবে, না, এটি গ্রহণযোগ্য না। পার্সেন্টেজ ঐক্যমত হতে হবে। যদি বলে যে তোমাকে 1 লাখ দিব, না, তবুও না। টাকার পরিমাণ নির্দিষ্ট না, পার্সেন্টেজ নির্দিষ্ট হতে হবে, এটি হলো সত্য। মানে ইয়া চলবে না। মানে অনেক ধরনের এরকম লেনদেন আমাদের সমাজে প্রচলিত আছে, বলে যে এই মাসের লাভ তোর জন্য আর ওই মাসের লাভ তোর জন্য, না, এটিও বৈধ না। মোদ্দা কথা হচ্ছে যখন লেনদেন করবেন প্রথমেই আপনাকে ঐক্যমত হতে হবে যে এত পার্সেন্ট লাভ আমার, 10% তোমার, আর ক্ষতি হলে যে টাকা দিচ্ছে তার হবে। আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।